বিক্ষোভ অবরোধে অচল হয়ে পড়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে চলছে এই বিক্ষোভ। ইমরানের দল পাকিস্তান তেহরিক-এ-ইনসাফ বা পিটিআই এর ডাকে চলা বিক্ষোভ সমাবেশে এখন প্রায় অবরুদ্ধ ইসলামাবাদ। পাকিস্তানের রাজধানীর দিকে কোনো গাড়ি ঢুকতে পারছে না। রাজপথ দখলে রেখেছে লাখ লাখ জনতা। বিক্ষোভে অংশ নিয়েছেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি নিজেও। আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী বলে পরিচিত এই নারী। তিনি রয়েছেন ইসলামাবাদের রেড জোন হিসেবে চিহ্নিত ডি চক এলাকায়। সব বাধা ও হুঁশিয়ারি উপেক্ষা করে সেখান থেকে বিক্ষোভ করার অবস্থানে অনড় রয়েছেন বুশরা বিবি। এর আগে বুশরা বিবি ঘোষণা দিয়েছিলেন, খানকে ফিরিয়ে নিয়ে যেতে আমরা এখানে এসেছি, ইমরান খানকে নিয়েই ফিরব। বুশরা বিবির ক্ষমতা সম্পর্কেও অনেকের জানা। তাকে বিয়ে করার পরই পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন ইমরান খান। অনেকে এটাকে কাকতালীয় ঘটনা বললেও বুশরা বিবির আধ্যাত্মিকতা নিয়ে রহস্য রয়েই গেছে। পাকিস্তান সরকারও নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে সংবিধানের 245 ধারা সক্রিয় করে সেনাবাহিনী মোতায়েন করেছে। বিক্ষোভকারীদের সতর্ক করে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকিব বলেন, ইসলামাবাদের রেড জোনে প্রবেশ করলেই ইমরানের সমর্থকদের গ্রেপ্তার করা হবে। এই ঘোষণার পরেও থামানো যাচ্ছে না বিক্ষোভ। ইমরান খানের তৃতীয় স্ত্রী হিসেবেই জনসম্মুখে বেশি পরিচিত বুশরা বিবি। বিক্ষোভে অংশ দিয়ে নতুন মাত্রা যোগ করেছেন তিনি। তবে বুশরা যে একেবারেই অপরিচিত মানুষ তাও কিন্তু না। সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপ জয়ী ক্রিকেট অধিনায়ক ইমরান খানকে বিয়ে করার আগে বুশরা বিবি পরিচিত ছিলেন বুশরা বিবি মানেকা হিসেবে। আগে তিনি দেশটির সুপরিচিত এক রাজনীতিবিদের ছেলে খাওয়ার মানেকাকে বিয়ে করেছিলেন। তবে তাদের ছাড়াছাড়ি হয়ে যায় 2017 সালে। সে সময় বিয়েতে প্রতারণা এবং ব্যভিচারের অভিযোগ এনে বুশরার বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন তার সাবেক স্বামী। ব্যভিচারের অভিযোগ বাতিল করলেও প্রতারণার অভিযোগটি আমলে নেয় আদালত। মুসলিম পারিবারিক আইন অনুযায়ী স্বামীর মৃত্যু বা বিবাহ বিচ্ছেদের পর নির্দিষ্ট সময়ের মধ্যে নারীরা আবারও বিয়ে করতে পারেন না। যদিও পিটিআই এর পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা বলে উল্লেখ করা হয়েছে। অভিযোগ আছে, খাওয়ার মানেকার সাথে বিবাহ বিচ্ছেদের পর নির্ধারিত সময় পূর্ণ হওয়ার আগেই বুশরা বিবির সঙ্গে ইমরান খানের বিয়ে হয়। ব্রিটিশ সমাজকর্মী জেমিমা গোল্ডস্মিথ ও সাংবাদিক রেহাম খানের পর 2018 সালে বুশরা বিবিকে বিয়ে করেন ক্রিকেটের দুনিয়া থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা ইমরান। পর্যবেক্ষকরা মনে করেন বুশরা বিবিকে বিয়ের পেছনে ইমরান খানের রাজনৈতিক অভিলাষ যুক্ত ছিল। রহস্যময় চরিত্রের অধিকারী বুশরা বিবিকে আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী বলে মনে করেন অনেকে। আধ্যাত্মিকতা বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য তার রয়েছে কিছু অনুসারী। কেউ কেউ দাবি করেন বুশরা বিবি সুফি ধারার সঙ্গে যুক্ত, যদিও অনেকেই আবার এসব বক্তব্যের সঙ্গে একমত নন। শোনা যায় 5 সন্তানের জননী বুশরা বিবির কাছে আধ্যাত্মিক পরামর্শ নিতে গিয়েছিলেন ইমরান খান। 13 শতকে নির্মিত এক দরগায় দেখা হয় ইমরান ও বুশরার। তখনও বুশরা বিবি তার প্রথম স্বামীর সাথে সংসার করছিলেন। ওই দেখা হওয়ার পরই বাধে ঝামেলা। একদিন বুশরা বিবি স্বপ্নে দেখেন শুধুমাত্র তাদের বিয়ে হলেই ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারবেন। এরপর তাদের বিয়ে হয় এবং কাকতালীয়ভাবে 6 মাস পর ইমরান খান সত্যিই দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন। যদিও 40 বছর বয়সী বুশরা বিবি 2018 সালের অক্টোবরে তার দেওয়া একমাত্র টিভি সাক্ষাৎকারে এ বিষয়টি নাকচ করে দেন।